হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো সবাইকে জানাই গুড মর্নিং। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে ওই 8টা মতো আর কি, 8টা একটু বেশি বাজে, খেয়াল নাই ঠিক। তো তারপরে উঠে কতটা সময় বসেছিলাম, প্রতিদিনকার মতো ফোন ঘাঁটছিলাম, তারপরে বারান্দায় আসলাম। আর আজকে মানে গতকালকে রাতে আর কি সারা রাত মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়েছে, পরিবেশটা বেশ ঠান্ডা। তো বাইরেটাও সুন্দর বাতাস হচ্ছে, তাও ঠান্ডা ঠান্ডা বাতাস, মেঘলা মেঘলা আছে আকাশে, দেখতে পাচ্ছ মেঘ করেছে, আর কি বাতাস হচ্ছে দেখো, আর বাতাসটাও ঠান্ডা। আর সাইডে ইয়া ধরো কি বলছি, সাইডে হচ্ছে ইয়া আছে, রাস্তা আছে, তো তার জন্য গাড়ি ঘোড়া চলছে। আর আজকে একটাও ফুল ফোটেনি, তো বেশ ভালো হয়েছে, বিকালের দিক করে ফুটবে, সন্ধ্যাবেলায় পূজা দিতে পারবো। আর কি রান্না করব সেটাই ভাবছি পারণের জন্য। তো ভাবছি আজকে সকালবেলা সেদ্ধ ভাত করব, আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ দিয়ে এটাতে পারণের কাজটা সারবো, তারপর কি রান্না বান্না করা যায় দেখি। নিরামিষই করতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর পরস্পর নিরামিষ করা হয়ে যাচ্ছে, আমার মেয়েরও একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওকে আজকে আমিষ দেবো আলাদা করে, ডিম সেদ্ধ বা ডিম ভাজি করে দেবো। আর এখানটায় দেখো একটা দুর্বা গাছ লাগিয়েছিলাম, আর এটা পেয়েছি কোথায় জানো তো, এটা পেয়েছি শাক এনেছিল তার ভিতর পেয়েছি, তো ওকে আর ফেলিনি আর কি, লাগিয়ে দিয়েছি, দেখো হয়ে গেছে। অনেক সময় লাগে তো নিচে যেতে হয় আনতে। আর এগুলো যে পাতা বেরোচ্ছে না, মানে কবে খাবো বুঝতেই পারছি না। এই যে এক পাতা বেরিয়েছে, আর ছায়া জায়গায় তো ডগাগুলো পাতলা পাতলা হয়ে তাড়াতাড়ি করে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু শক্ত হচ্ছে না আর কি। তো চলো ঘরে কাজকর্ম করি। আর কি হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো। তো এখানটায় দেখো উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ সাথে মরিচ সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরের টুকিটাকি কাজটা একটু গুছিয়ে নিলাম। থালা বাসনটা মাজা হয়নি। আর এখন সময় হচ্ছে 9টা, সাড়ে 9টার ভিতর পালনের কাজটা সারতে হবে, তার আগে স্নান করে পুজো দিতে হবে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে দেবো। আর এইখানটা একটু গরম জল দিয়েছি, যেহেতু বাইরে ঠান্ডা, আর গতকালকে অনেকটা সকালে স্নান করা হয়েছে, আর আজকেও 9টার মধ্যে স্নান করছি, তো তার জন্য করে একটু ঠান্ডা মানে একটু গরম জল করে নিচ্ছি। আর ট্যাবের জল না এতটা ঠান্ডা হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে, তো তার জন্য করে। তো থালা বাসনটা পরে ধুয়ে নেব, এখন যদি থালা বাসন ধুয়ে তারপরে স্নান করতে যাই, তো আমার পূজা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য করে এখন ভাতটা উপর দিয়ে স্নানে চলে যাব। চলো পরে দেখা হবে আবার। তো বন্ধুরা দেখো, আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঝুমঝুমে বৃষ্টি নামা শুরু করে দিয়েছে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। তোমাদের বলেছিলাম সারা রাত বৃষ্টি হয়েছে, তো সকাল থেকে আবার শুরু হয়েছে। এই দেখো, ক্যামেরা না অতটা বোঝা যায় না, তারপরেও দেখা যাচ্ছে ভালোই হচ্ছে। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি আবার পারণের জন্য একটুখানি মুখে দিয়ে তারপর মেয়েকে তুলবো, ওকে ডেকে তুলে একসাথে বসে পরে আবার খাবো। তো চলো বাইরে বৃষ্টি হতে থাকুক, আমি আমার কাজটা সেরে নিই, বৃষ্টি দেখলে কাজ হবে না। চলো, ভালোই বৃষ্টি হচ্ছে তাই না বলো। আর এই দেখো দিদি পারণের জন্য প্রসাদ দিয়ে গেল, খিচুড়ি করেছে সেটাই দিয়ে গেল। তো এখান থেকে একটু মুখে দেবো, আমি পারণটা ভাঙবো, তারপরে মেয়েকে ডেকে তুলে পরে খাবো আমরা। তো চলো খেয়ে নিই, আমরা এখানটায় রেখে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে খিচুড়ি খাচ্ছি। তো বন্ধুরা পেটটাকে একটু ঠান্ডা করে ভেবেছিলাম একটু ভাত কম দেব, দেখে মনে হচ্ছে হয়তো ঘুমিয়েছিলাম, চোখটা টলো টলো করছে, ঘুমাতে পারিনি। মেয়ের জন্যই ঘুমাতে পারলাম না, আর মাথায় কাজ করছে, রান্নাবান্না করতে হবে, কাজ করতে হবে, তার জন্য করে ঘুমটাও আসছিল না। তো এখন একটু চা খাবো, মাথা ব্যথা করতেছে, আর হালকা একটু জ্বর জ্বর লাগতেছে, শরীরটা কেমন লাগছে এই জন্য। তো চলো জল বলি, জল বলছি, চা খাই। আর এই বিছানা গুছাবো, ঘরের কাজ করতে করতে তোমাদের বলছি কেন আমি ঘুমাতে পারলাম না, আমার মেয়ের জন্য ভালোই লাগছে না, একটু ঘুম দরকার ছিল। আর মাছি, চলো চাটা বানিয়ে খাই, কাজ করতে করতে তোমাদের বলছি।
তো বন্ধুরা, তোমরা তো জানোই যে গতকালকে একাদশীর উপোসে গেছিলাম, আর আজকে সকালে পারনে ভাত খেয়েছি। তো ভাতটা খাওয়ার পর না শরীরটা এমনভাবে ছেড়ে দিয়েছে, আর মানে চলতেই পারছি না, এরকম একটা অবস্থা। আর উপোস রাখলে পরে তো এমনিতে শরীরটা ক্লান্ত হয়ে যায়, আর আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি, ভাত ছাড়া একদমই থাকতে পারি না। তো উপোস রাখলে তো ভাত খাওয়া যায় না, তো তার জন্য করে শরীরটা একটু খারাপ আর কি। আর অনেকে দেখি ভাত ছাড়া পিঠা পায়েস, তারপর বিরিয়ানি পোলাও বলো, তারপর রুটি লুচি যাই হোক অনেক কিছু খেয়ে থাকতে পারে, কিন্তু আমি সব কিছু খাবো, কিন্তু খাওয়ার পরে একটু ভাত না খেলে আমার শরীরটা কেমন অস্থির অস্থির করে। তো চেয়েছিলাম সকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু ভাত ঘুম দেবো, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। শুয়েছিলাম, কিন্তু ওই শুয়ে শুয়ে মাথার ভিতর কাজ করছিল যে রান্নাবান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে। তো ওই টেনশনে আর ঘুম আসেনি। তার থেকে বড় কথা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে তো টুকটুক করে ঘরের ভিতর কি করে বেড়াচ্ছে তার ঠিক নেই। আমি এখানে শুয়ে আসছি, ও টুকটুক করে এদিক ওদিক কোনটা রেখে কোনটা করবে, কোনটা দুষ্টুমি করবে, মানে কোনটা ঢালবে কোনটা ফেলবে, মানে এই করে বেড়াচ্ছে। তো ওর চিন্তা আরও ঘুম আসেনি। তো তারপরে নিয়ে শুয়ে পড়লাম আর কি, যে কাছে নিয়ে শুলে পরে একটু ঘুম আসে কিনা, কিন্তু ওই ঘুমাচ্ছে না। ও টিপ শুয়ে মুড়ামুড়ি করছে, আর মাঝে মাঝে ওর চোখটা মেলে আমার চোখটা টেনে দেখছে যে আমি আদৌ ঘুমাইছি কিনা। তো তার জন্য করে আর বিরক্ত হয়ে আর ঘুমালাম না। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না আর কি, ওই ডাল ভাত করলাম। ঘরে ছিল না নিরামিষ রান্না করার মতো সবজি আছে শুধু কচুরমুখী যেহেতু গতকালকে খাওয়া হয়েছে, তার জন্য করে আজকের করলাম না। এখানে করলাম হচ্ছে বুটের ডালটাই ছিল। সয়াবিন থাকলে সয়াবিন রান্না করতে পারতাম, কিন্তু সেটাও ছিল না। তো এই তো বুটের ডাল করলাম, সাথে করলাম হচ্ছে এটা কি উচ্ছে আলু ভাজি আর কি, আমি ভুলে যাই। উচ্ছে ছিল, আলু দিয়ে ভাজি করলাম। তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। আর বরকে সবজি আনতে বলবো রাতের বেলার দিকে কিছু যদি করতে পারি। আর এখানে অর্ধেকটা আম পড়ে আছে জানো তো, আর বরের জন্য রেখে দিয়েছি। অর্ধেকটা মেয়েকে দিয়েছি, আর অর্ধেকটা বরের জন্য রেখে দিয়েছি। আর আম নেই তার জন্য করে। তো চলো, আর থালা বাসনগুলো এখানে ধুয়ে রাখলাম। আর এখন সময় হচ্ছে 2টো বাজতে 5 মিনিট বাকি আছে। তখন মেয়েকে স্নান করাবো, মেয়ের জন্য একটু গরম জল দিলাম, স্নান করিয়ে তারপরে ওকে খেতে দেবো। চলো, টাটা। আর বন্ধুরা, বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, টিপ টিপ করে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে জানো তো, কারণ কি কয়েকদিন ধরে বেশ মেঘ, তার ভিতর ভ্যাপসা গরম ছিল। এখন দেখো একটানা বৃষ্টি শুরু হয়েছে আর থামছেই না। গতকালকে আমার বরকে বলছিলাম যে বাইরে যে মেঘ করে বৃষ্টি হয় না, হঠাৎ করে যেদিন নামবে দেখবে থামবেই না। তো সেরকমটাই দেখো হলো, ধীরে ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো চলো, মেয়েকে স্নান করাবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া এই 3-4 দিন ধরে একটানা নিরামিষ হয়ে যাচ্ছে, মুখে রুচছে না জানো তো। তো গতকাল মানে আগামীকাল মাছ করব। যাই হোক, আকাশের অবস্থাও ভালো না, একদম মেঘলা। আর বরটাকে আজকে ভিজে ভিজে আসতে হবে। তো বন্ধুরা, বর অফিস থেকে ভিজে পুরো আসলো, আর এই জামা প্যান্টগুলো এখন ধুয়ে দিতে হবে। একদম ভিজে আর কি চুবো চুবো হয়ে গেছে। তো আপাতত এখানে থাকুক, পরে ধুয়ে দেবো। আর ব্যাগটা পুরো ভিজে, ভিতরে যা যা আছে সব কিছু হয়তো ভিজে গেছে, বের করে নিয়ে আগে। দেখো জল ঢুকে পুরো ভিজে গেছে। কালকে সব ধুয়ে শুকো দিতে হবে রুমের ভিতর করে। দেখতে পাচ্ছ পুরো পলিথিনটা ভিজে কি অবস্থা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাবা, ভিজে ভিজে বাজার নিয়ে আসলো। লাল শাক আছে, পটল আছে, মনে হচ্ছে চিপস ভিজে গেছে। বাবা ভিজে গেছে তোমার চিপস। আর এগুলো গুছিয়ে রাখবো একটু পরে, ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে। তো এখানে দেখো আমার বরটা খাওয়া দাওয়া করে একদম নিশ্চিন্ত মনে ঘুম দিচ্ছে, কারণ কি নাইট ডিউটি করেছে যেহেতু। গতকালকে তো ভালো ঘুম হয়নি, আবার আজকে আবার ডে ডিউটি করে তা বাসায় আসছে। তো তার জন্য করে খাওয়া দাওয়ার পরে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো বাইরে এটা সন্ধ্যা হয়ে গেছে, আর আমার গাছটা না অনেকগুলো ফুল ফুটেছে। আর সকালবেলা যে ফুলগুলো ফুটেছিল সেটা দিয়ে তো পুজো দিতে পারিনি, তো এখন ফুলগুলো দিয়ে পুজো দিতে পারবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর রাতে আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে রাত তখন 9টা বাজে তখনকার ভিডিও। আজকে যেহেতু লাল শাক এনেছিল, আর আমি রান্না করেছিলাম ডাল। তো ডালের সাথে তো বড়া হলে বেশ ভালো লাগে। আর লাল শাকের বড়া এই ফার্স্টে মানে খাবো আর কি, আগে কখনো খাইনি, কোনো দিনও খাইনি। তো চলো বড়াটা ভেজে খাওয়া দাওয়াটা করে নিই, আর দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।